যশোর চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে প্রচারণা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটের মাঠে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপও ছড়িয়েছে কোথাও। তবে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। দিনরাত এক করে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। প্রার্থীদের মুখের কথায় নয়, সময়ে অসময়ে যাকে পাশে পাওয়া যাবে এবং এলাকার উন্নয়নে যিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। আমরা এমন একজনকে বেছে নিব যে এলাকার কাজ করতে পারবে, যার সৎযোগ্য প্রার্থী আমরা ভোট দিব, যে আমাদের পাশে সর্বক্ষণ জায়গা পাবো, যে আমাদের এলাকার উন্নয়ন করবে, আমরা তাকে ভোট দিব। নিকটে যে আছে তরুণ, আমি তাকে চাই, যে সৎ লোক আমি তারে চাই। শিক্ষিত এবং মার্জিত মন যারা আছে আমরা তাকেই চাই। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকলেও অভিযোগ পাল্টা অভিযোগে উত্তাপও ছড়িয়েছে কোথাও। আশঙ্কা হচ্ছে যে ধরনের প্রেজাইডিং অফিসার ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, এই প্রেজাইডিং অফিসারগুলো অলরেডি তাদের পক্ষে মাঠে নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতির কথা বলছেন, ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যেতে পারে বা ও প্রচারটা না করতে পারে, সেরকম বাক্যগুলো তারা ছুটছেন। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা রাখি। চেয়ারম্যান প্রার্থী ছাড়া অন্যরাও প্রচারণা চালাচ্ছেন সমান তালে। প্রতিটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি, গণসংযোগ করছি। প্রতিটি জায়গাতেই আমি বুঝতে পারছি মানুষের খুব সাড়া আছে। আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই সারসার মানুষের সাথে এবং পাশে থেকে সর্বোচ্চ উন্নয়নমূলক কর্মকাণ্ড করব। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এবং আশা করছি যে আগামী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা আইন শৃঙ্খলা পর্যাপ্ত মোতায়েন থাকবে এবং সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে আচরণবিধি প্রতিপালনের জন্য তারা মাঠে আছেন, তারা কাজ করছেন। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট হবে 160 উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।